নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে হোয়াইট সস ম্যাকারনি রেসিপি শেয়ার করছি উইদাউট চিজ। চিজ না দিয়েও এই টেক্সচার তৈরি হবে একদম চিজি। কাউকে যদি আপনি বানিয়ে খাওয়ান, সে বুঝতেও পারবে না যে এটা চিজ ছাড়া তৈরি হয়েছে। তাই বাড়িতে চিজ না থাকলেও খুব সহজেই আপনারা চিজি পাস্তা তৈরি করে নিতে পারবেন। হোয়াইট সস ম্যাকারনি বানানোর জন্য সবার প্রথমে ম্যাকারনি বয়েল করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দেব হাফ টিস্পুন সাদা তেল। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে জলটাকে প্রথমে গরম করে নেব। হোয়াইট সস ম্যাকারনি বানানোর জন্য আমি যে ম্যাকারনি এখানে ব্যবহার করব সেটা সুজি দিয়ে তৈরি ম্যাকারনি। এই ম্যাকারনিটা কিন্তু হেলদি আর স্বাদেও কোনো ডিফারেন্ট হয় না। অপরদিকে জলটা ফুটে গেছে, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ম্যাকারনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ম্যাকারনি অবশ্যই ব্যবহার করবেন। মানে আমরা সাধারণত যে ম্যাকারনি বা পাস্তা ব্যবহার করি সেটা তো ময়দার হয়, আর ময়দা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আপনারা চাইলে এই সুজির ম্যাকারনিও ব্যবহার করতে পারেন। ম্যাকারনি সেদ্ধ হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। নুন আর তেল দিয়ে ম্যাকারনি সেদ্ধ করার কারণে ম্যাকারনির মধ্যে নুনটা ঠিকঠাক মতন ঢুকে যায় আর ম্যাকারনিগুলো গায়ে গায়ে লেগে যাবে না। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু অনেক সময় তলায় লেগে যায়। 8 মিনিট ম্যাকারনিটা বয়েল করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি ম্যাকারনিটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, ম্যাকারনি কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন কুচি। রসুন কুচিটাকে 1 মিনিট একটু ভেজে নেব। রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পেঁয়াজ কুচি আর দেব 2 টেবিলস্পুন গাজর কুচি। এবার এই সবজিগুলোকে মিনিট 2 ভেজে নেব। সবজি যেন নরম না হয়ে যায়, সবজির মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকবে। তাই হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট সবজিগুলোকে একটু সতে করে নেব, তাহলে কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট একটু সতে করে নেব। 1 মিনিট ক্যাপসিকামটা সতে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন। আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সমস্ত সবজি 1 মিনিট একটু সতে করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সুইট কর্ন থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর সমস্ত সবজি আমি তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলেই দিয়ে দেব 2 টেবিলস্পুন ময়দা। এবার লো ফ্লেমে ময়দা আর মাখনটা একসাথে মিশিয়ে একসাথে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হচ্ছে। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে আর সসের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসবে। মিশ্রণটা এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এটা একদম পাতলা হয়ে গেছে আর এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। আর দুধটাকে একেবারেই ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর এইভাবে মেশাতে থাকবেন। তা না হলে এই সসের মধ্যে কিন্তু লাম্প সৃষ্টি হবে, মানে সসটা স্মুথ তৈরি হবে না। সেই জন্য অল্প অল্প করে দিতে থাকবেন আর এইভাবে নাড়তে থাকবেন। আর বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধ জলে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হবে। দুধটা দেবার পর ভালো করে আমি একবার এটাকে মিশিয়ে নিয়েছি। আমাদের সস এখানে অলমোস্ট ডান। এরপরে সেদ্ধ করে রাখা পাস্তা আমি দিয়ে দিচ্ছি। এই সসের মধ্যে যদি ময়দার পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে সসটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর সসটা অনেকটা বেশি ভারী হয়ে যাবে, আর সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এইভাবে যদি সসটা প্রথমে পাতলা করে করা হয় আর সেটা আস্তে আস্তে ঘন হয় তাহলে সসটা একটু হালকা থাকে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। পাস্তাটা দেবার পর আমি ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন আর দিচ্ছি পাস্তা সিজনিং 1 টিস্পুন। পাস্তা সিজনিং যদি না থাকে তবে সেক্ষেত্রে অরিগানো ব্যবহার করতে পারেন বা মিক্স হার্বসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 একটু কুক করলে দেখা যাবে সসটা আস্তে আস্তে এইরকম ঘন হয়ে গেছে। একদম শেষে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। সব শেষে যদি বাটার ব্যবহার করা হয় তাহলে চিজ না দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। চিজ দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আমাদের চিজ ছাড়া হোয়াইট সস ম্যাকারনি একদম তৈরি। এবার এটাকে আমি সার্ভ করছি। একবার দেখুন এর টেক্সচারটা, দেখে কেউ বুঝতে পারবে না যে এটা চিজ ছাড়া তৈরি হয়েছে। আজকে আমার উইদাউট চিজ হোয়াইট সস ম্যাকারনি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে ট্রাই করার সঙ্গে সঙ্গে একটু সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।